হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে গাজীপুরে। বলা হচ্ছে ১০-১২ জন আওয়ামী সন্ত্রাসী তার গাড়িতে হামলা চালায়, এতে হাসনাতের হাত রক্তাক্ত হয়। এই হামলা কেন হলো? আওয়ামী সন্ত্রাসরা এত সাহস কোথা থেকে পেল? এ তো কিছুদিন আগেই গণহত্যা করে জনগণের দাবরানি খেয়ে গর্তে লুকালো আওয়ামী সন্ত্রাসরা। তাহলে এত তাড়াতাড়ি তাদের এই অভয় দিল কে? এই দলটি ক্ষমতায় থাকার পরও পুলিশ প্রোটেকশন ছাড়া কখনো মাঠে নামেনি। তারা কোন শেল্টারে হাসনাতের উপর হামলা করলো? হাসনাত আমাদের আন্দোলনের একমাত্র লিডার, যে এখন পর্যন্ত ভারত ও আওয়ামী বিরোধী অবস্থানে অটল থেকে জনগণের পক্ষে লড়ে যাচ্ছে। আর কিছু হওয়া মানে আমাদের 18 কোটি বাঙালির হৃদয়ের রক্তক্ষরণ হওয়া। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। দৈনিক ইনকেলাবে লিখেছে, গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছে নেটিজেনরা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। হামলার খবর আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় শুরু হয়। হাসনাতের উপর হামলার প্রতিবাদে রাতেই উত্তাল হয়ে ওঠে রাজধানীর বাংলা মোটর। এর আগে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির গাজীপুর মহানগরের স্থানীয় কর্মীরা। বোর্ডবাজার চন্দনা চৌরাস্তায় আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের উপরে হামলাকারী পুরনো কিংবা নব্য ফ্যাসিস্ট সন্ত্রাসী যারাই হোক না কেন, দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আয়তায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে না পারলে শুধু হাসনাত আব্দুল্লাহরাই হারবে না, হারবে বাংলাদেশ। ফেসবুকে প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ মিরাজ মিয়া লিখেছেন, লক্ষ মানুষের দোয়া না থাকলে আজকে হয়তো হাসনাত আব্দুল্লাহ বেঁচে ফিরতেন না। জাস্ট গাড়ির গ্লাসের দিকে তাকান, ধারালো অস্ত্র দিয়ে পূর্ণ শক্তি নিয়ে হামলা চালানো হয়েছে। হাসনাত গাড়িতে শুয়েছিল, সিটে বসা থাকলে আমরা হাসনাতকে আজ হারাতাম। এজন্যই বলি, অন্যায়ের বিরুদ্ধে সিনা টান করে দাঁড়িয়ে যাওয়া আমাদের হাসনাত শুধু একা না, এদেশের হাজার হাজার মজলুমের দোয়া এই ছেলের সাথে আছে। এই তো কদিন আগেই হাসনাতরা কেন দামি গাড়িতে চলে এটার সমালোচনা করে কি সুশীলতাটাই না আমরা দেখালাম। ফরহাদুজ্জামান ফরহাদ লিখেছেন, হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার পরপরই আওয়ামী লীগ কি পরিমাণ উচ্ছ্বাস করতেছে দেখুন। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, কি কাদা ছড়াছড়ি করবেন নাকি ঐক্যবদ্ধ হয়ে এদেরকে এদের প্রাপ্য বুঝিয়ে দিবেন? এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি, দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দর্শক, দুঃখজনক হলেও সত্য যে আমরা শুধু ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে সফল হয়েছি, কিন্তু পুরো প্রশাসন জুড়ে আওয়ামী দোসর আমলা, বড় বড় ব্যবসায়ী যারা হাসিনাকে লাগাতার সাপোর্ট দিয়ে গেছে, তৃণমূল পর্যায়ের পাতি নেতা যারা হাসিনার হয়ে সন্ত্রাস বাণিজ্য করেছিল, মিডিয়ার দালাল সাংবাদিক যারা 15 বছর মিথ্যা বানোয়াট খবর দিয়ে হাসিনাকে টিকিয়ে রেখেছে, এরা সবখানে আছে। আবার বিএনপি জামাতের মতো দল যাদের নেতাকর্মীরা আওয়ামী নির্যাতনে সহায় সম্বল হারিয়েছে, এত কিছুর পরও দলগুলো সারা দেশে আওয়ামী সন্ত্রাসদের তাদের দলে ঢোকাচ্ছে আর ভারতের রয়ের প্রেসক্রিপশনে কাজ করে যাচ্ছে। হাসনাত সহ আন্দোলনে যত যোদ্ধা বেঁচে আছে তাদের প্রত্যেকের জীবন হুমকির মুখে। 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে, হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতীক। সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে 5ই আগস্ট। হাসনাতের উপর হামলার কারণ হলো বিএনপি জামাতের ভারত প্রীতি। তারা আওয়ামী লীগ সন্ত্রাসদের প্রশ্রয় দিচ্ছে, তাদের কারণেই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার পায়তারা করছে। আর আওয়ামী লীগ ফিরে আসলে আন্দোলনের যোদ্ধাদের ও আমাদের বাংলাদেশকে শেষ করে দিবে। দর্শক, আপনার গঠনমূলক কমেন্ট করুন, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।